রানী বলুন। একটি পুত্র সন্তানের জন্য ওই ঠাকুরের কাছে কত আরাধনা করেছি, কিন্তু ওই ঠাকুরের কৃপা হলো না। একটি পুত্র সন্তান আমাদেরকে দিল না। ঘরের একটি মাত্র কন্যা সন্তান মা বিষয়া এখন কত শত শত রাজারা ফুল বাগানে বেড়াতে আসে তাদের পুত্র সন্তানকে নিয়ে। এখন আমরা কি আমাদের একমাত্র কন্যা সন্তানকে নিয়ে আমরা কি ওই ফুল বাগানে বেড়াতে যাব? মহারাজ এ কি বলছেন আপনি? তাহলে আর বিলম্ব না করে চলো রানী, এই মুহূর্তে আমরা ওই ফুল বাগানে বেড়াতে যাব। ঠিক আছে মহারাজ, তাই হোক, আসেন। জয় রাজা রণজিৎ সিংহের, জয় রাজা রণজিৎ সিংহের। কি তার কণ্ঠস্বর আমি শুনতে পারছি, কে যেন আমাদের বাইরে সর্বনাশ সর্বনাশ হয়েছে। সেনাপতি বলো কি হয়েছে? বিনা অন্যায় বিনা অপরাধে রাজা রণজিৎ সিংহ আমার প্রাসাদ আক্রমণ করবে, আমি কিছুতেই মেনে নেব না। যাও সেনাপতি, বাজাও বাদ্য, পুরাও নিচান, সাজাও সৈন্য। রাজা রণজিৎ সিংহের একটি সৈন্য যেন প্রাণ নিয়ে প্রাসাদে ফিরে যেতে না। পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতুরি পিতিমা পুণ্যে, পিতা স্বর্গ দেবতা, ওগো পিতা তুমি স্বর্গ হতে আশীর্বাদ করো, আমি যেন পারি তোমার দেওয়া এই সিংহাসনের মান মর্যাদা অক্ষুণ্ণ রাখতে। ওগো ঠাকুর, তুমি এই বিশাল সাম্রাজ্যের রাজা করে তুমি আমাকে পাঠিয়েছ, কিন্তু দেওনি শুধু একটি পুত্র সন্তান। কোথায় রানী? রানী, হয়েছে কি পূজার আয়োজন? রানী ডাকো দাসীগণকে নানাবিধ পুষ্পাঞ্জলি দিয়ে পূজার আয়োজন করতে। আর বিলম্ব না করে এই মুহূর্তে ডাকো দাসীগণকে। ঠিক আছে, আমি এখনই ডাকছি। কোথায় দাসীগণ, এখানে আসো। দাসীগণ, পূজার আয়োজন হয়েছে, তাহলে পূজা শুরু করো। আমরা সকলে পূজার আয়োজন পূজার রানী
Thank you.